নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি বন্ধন ব্যাংকে জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। বন্ধুরা পুজো দিওয়ালির পরে কিন্তু বন্ধন ব্যাংকে আবার নতুন করে জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এখানে সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্স ফ্রেশারদের জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল এই জবটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখুন, তারপরে কিন্তু বন্ধুরা জবটার জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদেরকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যদি এছাড়া অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। সাথে আপনার কোয়ালিফিকেশান, আপনাদের এজ, আপনার লোকেশনটা কিন্তু মেনশন করতে একদম ভুলবেন না, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনার এই কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। তো চলুন দেরি না করে আমরা দেখে নিই যে বন্ধন ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা বন্ধন ব্যাংকে কিন্তু নতুন করে আবারও ভ্যাকেন্সি ওপেন হয়েছে এখন এই মুহূর্তে। এই যে জব ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্যই ওপেন হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা এটা কিন্তু ফুল টাইম পার্মানেন্ট জব, এটা কিন্তু ডিরেক্ট পেরোলে থাকবে কোম্পানির। এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট নেওয়া হবে, মানে এরকম কিছু নয় যে শুধু মেলদের জন্যই জবটা বা শুধু ফিমেলদের জন্যই জবটা। এটা কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে। কিছুদিন আগে ওয়াকিং ইন্টারভিউ ছিল, এটা কিন্তু আপনাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু কোনো ওয়াকিং ইন্টারভিউ হবে না। এখন যে পোস্টগুলোর জন্য এখানে ইন্টারভিউ হবে, পোস্টগুলো হচ্ছে কাস্টমার সার্ভিস, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, আর এখানে হচ্ছে আপনার ফোন ব্যাংকিং আর ইনবাউন্ড সার্ভিসের জন্য কিন্তু এখন আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা কোয়ালিফিকেশান লাগবে এই জবটা করার জন্য গ্র্যাজুয়েশন। উইদাউট গ্র্যাজুয়েট কিন্তু আপনি এই জবটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে বন্ধুরা এজ লিমিট থাকতে হবে অবশ্যই 21 থেকে 28-এর মধ্যে। 28-এর অ্যাবাভ এজ হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এই জবটার জন্য কোনো রকম এক্সাম দিতে হবে না, ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউ হবে। যদি আপনি শর্টলিস্টেড হন তাহলে কিন্তু আপনাকে ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর জন্য কোম্পানির তরফ থেকে ডাকা হবে। ওয়ার্ক টাইম বন্ধুরা থাকবে ব্যাংকিং আওয়ার 10টা থেকে 5টা অবধি কিন্তু ওয়ার্ক টাইম থাকবে, যেমন জবের ক্ষেত্রে থাকে সেরকমই কিন্তু আপনার এখানে ওয়ার্ক টাইম থাকবে। মাসে বন্ধুরা 24 দিন কাজ থাকবে, 6 দিন ছুটি থাকবে, মানে 4টে সানডে আর 2টো স্যাটারডে কিন্তু যেমন ব্যাংকিং ছুটি থাকে সেরকম সেই অনুযায়ী কিন্তু আপনাদেরও ছুটি থাকবে। স্যালারি বন্ধুরা হবে এখানে 15,000 টাকা থেকে 13,000 টাকা অবধি, ডিপেন্ড অন ইউর কোয়ালিফিকেশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের উপর অবশ্যই স্যালারি আপনারা হাইক পাবেন। যদি প্রিভিয়াস কোনো কোম্পানিতে ভালো স্যালারি আপনারা পান তো বন্ধন ব্যাংকে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে খুবই ভালো স্যালারি প্রোভাইড করা হবে। লোকেশনটা আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখন হায়ারিং শুরু হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা বন্ধন ব্যাংক কিন্তু একটা প্রাইভেট ব্যাংক হলেও কিন্তু খুব ভালো অপরচুনিটি। এখানে কিন্তু পিএফ, পিএসআই, এক্সট্রা অনেক ফেসিলিটি কিন্তু ব্যাংকিংয়ে মানে এমপ্লয়ীদেরকে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে কেউ ভুলবেন না, অ্যাপ্লাই করুন। শর্টলিস্টেড হলে অবশ্যই আপনার কাছে কল যাবে ফেস টু ফেস ইন্টারভিউয়ের জন্য। এবার বলে দিই বন্ধুরা যে ডকুমেন্টেশনে কী কী মানে ডকুমেন্টস কী কী লাগবে যখন ডকুমেন্টেশন হবে। অবশ্যই যেন দুটো জিনিস মাথায় রাখবেন ব্যাংকিং জবের ক্ষেত্রে। এখন আর একটা জিনিসও ম্যান্ডেটরি হচ্ছে, সেটা হচ্ছে আধার কার্ডের সাথে যেন প্যান কার্ড, আধার কার্ডের সাথে যেন প্যান কার্ড লিঙ্ক থাকে, আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বারটা লিঙ্ক থাকে। আর অবশ্যই বায়োডাটা, সিভি, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট, ফটো, এই সব কিছু কিন্তু ডকুমেন্টেশনের সময় অবশ্যই লাগবে। আর যদি অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করে থাকেন ব্যাংকিং বা ফাইন্যান্সে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিলিভিং লেটার বা এনওসি কিন্তু লাগবে। কোনো অ্যাবসকন্ডিং ক্যান্ডিডেট কিন্তু এই জবটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার চলুন আমরা দেখে নিই আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন।
আপনারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনারা দেখুন আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওখান থেকে যদি আপনার সিভি যদি শর্টলিস্টেড হয় সেক্ষেত্রে আপনাদেরকে ফেস টু ফেস ইন্টারভিউর জন্য কিন্তু ডেকে নেওয়া হবে। বারবার বলছি ভালো করে অ্যাপ্লিকেশন করবেন, যে কোয়ালিফিকেশন যদি এইচএস গ্র্যাজুয়েশন হয় তাহলেই করবেন, এইচএস ক্যান্ডিডেটদের কিন্তু নেওয়া হবে না। তো সেটা দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে আশা করি অনেকের কাছেই কল যাবে, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন যেহেতু দেখে নিয়ে ওরা কল করে নেবে, তো সেই অনুযায়ী একটু ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখতে একদম ভুলবেন না, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর আমার টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আর আমার চ্যানেলের হোম পেজে আপনারা পেয়ে যাবেন। সেটাও কিন্তু বন্ধুরা ফলো করে রাখবেন বিভিন্ন রকম জবের আপডেট পাওয়ার জন্য। এছাড়াও বন্ধুরা আমার ফেসবুক পেজ, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু বন্ধুরা ফলো করে রাখতে একদম ভুলবেন না। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।